আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আমরা আরো একটি ভিডিও নিয়ে চলে আসলাম। তো এবছর যারা জিএসটি পরীক্ষার্থী আছো তারা অনেকেই প্রশ্ন করেছো যে ভাই আমার মেরিট পজিশন এত, আমার মার্ক এত, আমার এই সিরিয়ালে আমি কোন বিশ্ববিদ্যালয়ের কোন সাবজেক্টটা পেতে পারি বা আমার সাবজেক্ট চয়েসটা কেমন হবে। তো এই বিষয়গুলোর উত্তর দেওয়ার জন্য আমি তোমাদের জন্য আজকে ভিডিওটা করছি। তো একটা জিনিস একটু খেয়াল রাখবে যে আমরা এখানে কিন্তু সায়েন্স বিভাগ অর্থাৎ বিজ্ঞান বিভাগের জন্য আমরা মেইনলি করতেছি। তো এখানে ইঞ্জিনিয়ারিং অনুষদ, বিজ্ঞান অনুষদ এবং জীববিজ্ঞান অনুষদ, এই তিনটা আসলে আমাদের সাবজেক্টের প্রকার আছে টোটাল বিজ্ঞান বিভাগের ভিতরে। তো এখানে আমরা প্রথমে হলো কিভাবে ইঞ্জিনিয়ারিং অনুষদ এখানে আসলে কত পর্যন্ত পেতে পারি, কত মেরিট পজিশন পর্যন্ত আমাদের সাবজেক্ট আসতে পারে সেটা নিয়ে আলোচনা করব। তো আমরা কিন্তু এখানে মেইনলি ক্যাটাগরি এ যে বিশ্ববিদ্যালয়গুলো, সেই বিশ্ববিদ্যালয়গুলোর সাবজেক্টগুলো আমরা আসলে এখানে কনসিডার করছি। তো তোমরা যারা ক্যাটাগরি এ সম্পর্কে আইডিয়া নাই তারা আমাদের প্রিভিয়াস ভিডিওটা দেখতে পারো। আমাদের প্রিভিয়াস ভিডিওর লিঙ্কটা আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো যাই হোক, আমরা আর বেশি কথা না বলি, চলে আসো একটু দেখাই। আমরা প্রথমে একটু খেয়াল করি যে আমাদের কিন্তু সাবজেক্টগুলা এবং এখানে আমাদের ইউনিভার্সিটিগুলো আছে যেগুলো আমরা ক্যাটাগরি এ এর ভিতরে রেখেছিলাম, ঠিক আছে? তো এর ভিতরে আমরা জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়তে রাখতে পারিনি, কারণ সেটার ইনফরমেশনগুলো আমরা এখন হাতে পাইনি এজন্য, ঠিক আছে? তো একটু খেয়াল করো, আমরা বাকি সব বিশ্ববিদ্যালয় এখানে রেখেছি। প্রথমে এই যে ইঞ্জিনিয়ারিং অনুষদ অর্থাৎ যেগুলো আমাদের বিজ্ঞান প্রযুক্তির ভিতরে আছে, মানে বিশ্ববিদ্যালয় না, অনুষদগুলো সিএসসি, ট্রিপলি, আইসিটি, বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, টেক্সটাইল, মেকানিক্যাল, এইগুলা যতগুলো ভার্সিটিতে যে যে সাবজেক্টগুলো অ্যাভেলেবেল আছে আমরা সেগুলো রেখেছি। এখন আমরা একটু খেয়াল রাখবো যে আমাদের বর্তমানে আমাদের জিএসটি 2025-এ যে 19টা বিশ্ববিদ্যালয় আছে তাতে সিট সংখ্যা হলো 8,300 প্লাস, আমার যতটুকু মনে পড়ে। এইটা হলো সিট সংখ্যা টোটাল, হ্যাঁ। কারণ গত বছর আমরা, এইটা হলো 2023 সবগুলো বিশ্ববিদ্যালয় 23-24 সেশনের হলো এটা ইনফরমেশন। শুধুমাত্র বরিশাল বিশ্ববিদ্যালয়টা হলো 22-23-এর, এইটাই শুধু 22-23-এর। বাদ বাকি সবগুলো বিশ্ববিদ্যালয় অর্থাৎ গত বছরে জিএসটি লাস্ট কত পজিশনে কে কোন সাবজেক্টে পেয়েছে সেটা হলো এখানে ইনফরমেশনটা দেওয়া আছে। তো এখানে আমরা সেই অনুযায়ী জিনিসটা লিস্ট করছি এবং এইটুকু মনে রাখবো যে এইটা ছিল কিন্তু 12,000 সিটের বিপরীতে, আর এখন সেটা কিন্তু 8,000 সিট হয়ে গেছে। কারণ গত বছরের তুলনায় এবছর সিট কমেছে, বাট তারপরেও যে লিস্ট আছে সেটাই থাকবে, কারণ আমি বলবো তোমাদের সামনে। তো যাই হোক, আমরা একটু খেয়াল করি। এখন প্রথমে আমাদের খুব ডিমান্ডেবল যে ভার্সিটি ইসলামিক ইউনিভার্সিটি, সেখানে আমরা দেখছি যে সিএসসি লাস্ট 5,268 ছিল, বরিশাল বিশ্ববিদ্যালয় 15,000 পর্যন্ত গিয়েছে। সিএসসি লাস্ট যে ভর্তি হয়েছে দেখা গেছে যে ওয়েটিং এ যে ছিল, ওয়েটিং মানে সে একটা সাবজেক্ট পেয়েছে, মাইগ্রেশন হতে হতে দেখা গেছে যে 15,316তম যে ছিল সে মাইগ্রেট হয়ে বরিশাল বিশ্ববিদ্যালয় সিএসসি পেয়েছে লাস্ট। তারপরে বেগম রোকেয়া, এটা 12,000, জাস্টে হলো 3,000, নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি 3600, গোপালগঞ্জে 10,000, ভাসানীতে 2,700, পাবনায় 8,200। মানে লাস্ট এই পজিশনটা বোঝা যাচ্ছে। এটা হলো ভার্সিটি টু ভার্সিটি ভ্যারি করে। তাহলে তোমরা কি করবা, তোমরা এটা একটা স্ক্রিনশট নিতে পারো বা আমাদের দেখবা যে আমাদের ফেসবুক পেজেও পোস্ট করা আছে। তাহলে এইখান থেকে আমি তোমাদেরকে একটু আইডিয়া দিই যে এইখানে তোমরা মনে করতেছো যে ভাই 4,000 সিট কম, তাহলে তো এই সিরিয়ালটা অনেক পিছিয়ে চলে আসবে, না, এমন হবে না। একটু জিনিস মনে রাখবা যে আমাদের যেহেতু ভার্সিটিও কমছে এবং তারা কিন্তু আলাদা পরীক্ষাও নিয়েছে, তার মানে ওইখানেও তো স্টুডেন্টরা ভর্তি হবে, এমন তো না যে ভর্তি হবে না, অবশ্যই ভর্তি হবে। তো এই কারণে দেখা গেছে যে খুবই অল্প, সামান্য দেখা গেল 200, 300 বা ম্যাক্সিমাম 400 থেকে 500 পজিশন আট পিস হতে পারে। বাট এই যে সিরিয়ালটা আমরা দেখতেছি এটাই হবে লাস্ট, এটাই হবে। তো একটা জিনিস খেয়াল করো, প্রত্যেকটা ভার্সিটির যদি আমরা দেখি যে সর্বোচ্চ কোন পর্যন্ত, আমরা একটু খেয়াল করি, আমরা যদি ইসলামিক ইউনিভার্সিটির বিজ্ঞান অনুষদ প্রযুক্তি অনুষদ অর্থাৎ ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টির দিকে খেয়াল করি, এদের কিন্তু লাস্ট দেখো 8,403, অর্থাৎ 8,000 সিরিয়াল পর্যন্ত কিন্তু বিজ্ঞান ইঞ্জিনিয়ারিং অনুষদে কিন্তু এরা সাবজেক্ট পেয়েছে 8,403 পর্যন্ত। অর্থাৎ এখানে লাস্ট বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে লাস্ট এই পর্যন্ত দেখা গেছে যে স্টুডেন্টরা পেয়েছে। অর্থাৎ যাদের 8,000 সিরিয়াল আছে, এখানে 400 আমরা বাদ দিয়ে দিই। যারা 8,000 এর ভিতরে আসো, তোমরা যদি এই যে আমাদের আইইউতে মনে করো যে আমার আইইউতে পড়তে হবে, ইসলামিক ইউনিভার্সিটিতেই পড়বো, তাহলে তুমি যে এই যে সায়েন্স অনুষদ গুলো যদি দিয়ে দাও তাহলে দেখবে যে এখানে মানে প্রযুক্তি অনুষদের ভিতরে সবগুলো সাবজেক্ট পেয়ে যাচ্ছ। 8,000-এ তোমরা ইসলামিক ইউনিভার্সিটির সবগুলো সাবজেক্ট পাবা। আর বাদ বাকি সাবজেক্টগুলো নিয়ে আমি আলোচনা করব। তাহলে সেম ভাবে ভাই একটু খেয়াল করো যে বরিশাল ইউনিভার্সিটিতে দেখো সিএসসি আর এটা আছে জিওলজি এন্ড মাইনিং, হ্যাঁ, এটা হলো 27,000 পর্যন্ত আসছে লাস্ট।
জিওলজি এন্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং 27,050 পর্যন্ত আসছে। তার মানে এইখানে কিন্তু লাস্ট 27,000। তো আমরা এখানে কিন্তু ধরতে পারি যে এখানে আমরা ধরে নিলাম 25,000, ঠিক আছে? 25,000 পর্যন্ত আমরা ধরে নিই যে বরিশাল ইউনিভার্সিটিতে 25,000 পর্যন্ত তোমার দেখা গেছে যে লাস্ট নিতে পারে এই বছর। হ্যাঁ, তাহলে আমরা এই দুইটা অ্যাপ্লাই করতে পারি। যদিও এবছর আমার মনে হয় এত দূর যাবে না, সিরিয়াল সিএসসি 15,000 পর্যন্ত কখনো যাওয়ার উচিত না, এত বেশি যাবে না, এটা একটু কম বেশি হইতে পারে, এটা 10,000-এ চলে আসতে পারে। হ্যাঁ, এটা আমরা এবছর আইডিয়া করতেছি 10,000 হবে। ওকে, এরপরে বেগম রোকেয়া, এখানেও দুইটা অনুষদ আছে, একটা হলো সিএসসি আর একটা হলো ট্রিপলি। তো এই দুইটা জায়গার ভিতরে 14,000 এবং 12,000 যে দুইটা, এখানে আমরা 2,000 কমাইবো, এখানে 10,000। মনে করো যে দুইটা দেখা গেলো আমরা 10,000 এবং এটাকে আমরা 8,000 ধরলাম, এরকম ধরে নিচ্ছে আর কি। হ্যাঁ, ম্যাক্সিমাম। তো আইডিয়া দিচ্ছি তোমাদেরকে আমি বেগম রোকেয়া ইউনিভার্সিটির ক্ষেত্রে। জাস্ট চলে আসো, জাস্ট দেখো এখানে কিন্তু খুবই অল্প, লাস্ট যেটা আসছে সেটা হলো 10,900, মানে 11,000 ধরা গেছে, যেটা হলো আমাদের পেট্রোলিয়াম এন্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং। পেট্রোলিয়াম এবং মাইনিং ইঞ্জিনিয়ারিং এবং আইপিটা কিন্তু লাস্ট এই যে 5,800 পর্যন্ত গেছে, এটা কিন্তু ভালো। হ্যাঁ, আইপি ভালো একটা ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট। তো এইটাও কিন্তু 5,000 পর্যন্ত গেছে। এবং আরেকটা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং 10,000, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং 10,000, এই যে বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং 7,000। তার মানে আমরা এইখানেও এই বছর কিন্তু জাস্টের ডিমান্ডটা একটু বেশি থাকবে। দক্ষিণাঞ্চলে যারা আছে এরা সবাই চেষ্টা করবে জাস্টে যাওয়ার জন্য, গোপালগঞ্জে যাওয়ার জন্য। আবার উত্তরাঞ্চলে যারা আছে তারা চেষ্টা করবে বেগম রোকেয়াতে, জাকির কবি কাজী নজরুল ইসলাম যেতে, তারপরে নোয়াখালী, ইভেন পাবনার কাছাকাছিও এবং ভাসানীয় কাছাকাছি, তারা ওই সমস্ত জায়গায় যাওয়ার চেষ্টা করবে। রিজিয়নটা খুব বড় একটা ফ্যাক্ট এখানে। হ্যাঁ, তো এখানে দেখা গেছে যে জাস্টে আমাদের এই বছর দেখা গেল যে সিএসসি তুমি লাস্ট 3,000 আছে, এখানে আমরা 3,000 ধরে নিই, 3300 জায়গায় 3,000 ধরলাম, আমরা একটু কম ধরতেছি, ঠিক আছে? 3,000 সিরিয়াল পর্যন্ত পাবে, এটা আমরা 2500 ধরে নিলাম যে 2500 পর্যন্ত আমাদের এটা পাবে। বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং আমরা 7,000 ধরলাম, 7,000 সিরিয়াল পর্যন্ত বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং আসবে। কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং আমরা এখানে মনে করো যে 4,800 ধরি, এত সিরিয়াল পর্যন্ত কেমিক্যাল পাবে। এই যে টেক্সটাইল আমরা ধরে নিলাম 10,000, 10,000-এ তুমি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং যশোরে পেয়ে যাচ্ছ। আইটি তুমি মনে করো যে 5,500-তে পেয়ে যাবা, এইটা আমরা ধরে নিলাম 10,500, ঠিক আছে? তাহলে এই যে সিরিয়াল গুলা, পেট্রোলিয়াম মাইনিং, ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং, এই যেগুলো আছে চাকরির ক্ষেত্রে আমাদের জন্য এগুলো ভ্যালিড। ওকে, চলে আসুন নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি। এখানে আসলে আমরা ফার্স্টের দিকে দেখতেছি যে সিএসসি যেগুলো আছে, এরপরে লাস্ট যেটা আসছে সেটা হলো আইসিটি বা আইসিই, ইনফরমেশন এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, এইটা। তো এখানে আমরা ধরে নিব যে এটা 7,000, যদি এত বেশি হবে না, এটা 7,500 ধরে নিলাম। এই সিরিয়ালে তোমরা এটা পেয়ে যাবা, এটা মনে করো যে 5,500-তে পেয়ে যাচ্ছ, এটা মনে করো তুমি যে 3200-তে পেয়ে যাবা। হ্যাঁ, এটা মনে করো 4,500-তে পেয়ে যাচ্ছ তুমি। বোঝা গেছে কি? আমি কি বুঝাইতে পারছি? ওকে, তো গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয়ে চলে আসি। এখানে গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয়ে দেখো লাস্ট 17,000 পর্যন্ত গেছে, তো এটা আমরা 15,000 ধরে নিতে পারি, বা তুমি 16,000-ও ধরে নিতে পারো, বা 16,500 ধরে নিতে পারো। লাস্ট যে আমাদের এখানে যে সাবজেক্টটা আসছে সেটা হলো সিভিল ইসিই। হ্যাঁ, ইসিই এবং সিভিল ইঞ্জিনিয়ারিং। হ্যাঁ, সিভিল ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে হলো এটা লাস্ট আসছে এদের। তারপরে এখান থেকে হলো ইসি যেটা ইঞ্জিনিয়ারিং এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, এটা হলো 15,000 পর্যন্ত যাবে এবছর। 15,000 সিরিয়ালে তুমি গোপালগঞ্জ এটা পেয়ে যাচ্ছ। তাহলে 13,500 ধরতে পারি আমরা। 13,500 হলো আমাদের কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং। আর এখানে হলো 11,000 হবে, এটা লেখার মিস্টেক হয়েছে, এটা 11,000 হবে। তো এই জায়গাটাই হলো ট্রিপলির, এখানে আমরা 11,000-এর জায়গায় আমরা 10,000 ধরে নিই, এটাও 10,000 ধরে নিই, ঠিক আছে? আমরা একটু কমাই ধরতেছি, বাট এরপরেও সিরিয়াল যাইতে পারে, ঠিক আছে? এটা অবভিয়াস না, বাট তোমাদের একটা আইডিয়া দিচ্ছি যে তোমরা কি কোন সাবজেক্টটা পেতে পারো। তোমার কাঙ্ক্ষিত সাবজেক্টগুলো কিন্তু দেওয়া আছে এখানে, ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টি, এবং আমি কিন্তু তোমাদেরকে একটা আইডিয়া দিয়ে দিচ্ছি। ভাষানির ক্ষেত্রে দেখো লাস্ট আমরা 8,490 পাইছি, সেটা হলো টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং। তাহলে এখানে আমরা 8,000 ধরে নিব, এখানে আমরা মনে করি যে 5,200 ধরলাম, এখানে মনে করি 2,500 ধরলাম, ঠিক আছে? এখানে ধরলাম 8,000, এখানে ধরলাম আমরা 7,000। এই হলো সিরিয়াল গুলো। ওকে, লাস্ট পাবনা বিজ্ঞান প্রযুক্তি, এখানে দেখো লাস্ট একটা গেছে 18,000 পর্যন্ত, এটা আমরা খেয়াল করি। লাস্ট আমরা যেটা পাইছি 18,000 পর্যন্ত, সেটা হলো ইউআরপি, এটা ঠিক আছে? ইউআরপি 18,000 পর্যন্ত গেছে। এদেরই আবার আর্কিটেকচারই আছে এখানে, আর্কিটেকচার এবং ইউআরপি আমরা এই দুইটা ভার্সিটিতে, একটা ভার্সিটিতেই পাচ্ছি। ইউআরপি এবং আর্কিটেকচার আগে খুলনা ভার্সিটি ছিল, যেটা আমাদের গুচ্ছর ভিতরে ছিল। তো এখন এখানে আমরা দেখতেছি শুধু পাবনা বিজ্ঞান প্রযুক্তিতে দুইটা আছে, যাদের ইচ্ছা আছে তারা এটা করতে পারো। তো সিরিয়ালটা ওই একই ভাবে, এটা দেখো 49,000 পর্যন্ত গেছে, কারণ কি যারা আর্কিটেকচারের পরীক্ষা দিচ্ছে তাদের জন্য, এবং ড্রয়িং এর নিচে হলো 26 পর্যন্ত। আমি জিনিসটা একটু বোঝাই। আর্কিটেকচারে অ্যাপ্লাই করছে, আর্কিটেকচারে অ্যাপ্লাই করার পরে হলো ড্রয়িং পরীক্ষা হয়।
তো ড্রয়িং পরীক্ষা যারা পরীক্ষা নিচ্ছে আলাদা করে, এবং পরীক্ষাটা হয়ে গেছে অলরেডি আমার যতটুকু মনে হয়, তোমাদের পরীক্ষার ওই দিনই পরীক্ষা হয়ে গেছে। এবং ড্রয়িং পরীক্ষাটা হওয়ার পরে প্রথমত হলো এলিজেবল যারা, তারা হলো অ্যাপ্লাই করছে, এবং এরপর হলো ড্রয়িং এর দেখতেছে যে কোন পর্যন্ত নিচ্ছে। যারা ড্রয়িং এর যার সিরিয়াল ছিল 26 লাস্ট ওই পর্যন্ত গেছে, এবং নর্মাল যে পজিশনটা মেরিট পজিশন সেটা হলো 49,000 পর্যন্ত এটা গেছে, মানে সবাই তো পরীক্ষা দেয় না এই জন্য। ঠিক আছে, তো এরপরে এখানে দেখো 11,000 আছে আমাদের হলো এই ইউআরপি তে, দেন এদের কি বলে এটাকে সিভিল ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রেও 10,000 আছে, এখানে আমরা 10,000 ধরে নিব। এটা আমরা 8,000 ধরে নিতে পারি, এটাও 8,000 ধরে নিতে পারি, এটা আমরা 12,000 ধরে নিতে পারি বা 11,000 ধরে নিতে পারি। তো এই যে হলো সিরিয়াল গুলো, আমি তোমাদেরকে জাস্ট একটা আইডিয়া দিলাম যে এবছর আনুমানিক কি হতে পারে। হ্যাঁ, এটা বেশি কম হতে পারে, বাট তোমাদের একটা আইডিয়া দিয়ে দিলাম যে কত হতে পারে এখানে। তোমরা এই জায়গাটা ভিডিও শুরু থেকে একটু নিয়ে, যেহেতু ভিডিওটা আপলোড হবে, তো তোমরা শুরু থেকে নিয়ে একটু এটার স্ক্রিনশট নিয়ে ইনফরমেশন গুলো যেহেতু একসাথে আমি করে দিয়েছি এখানে এই বোর্ডটা থেকে, তোমরা জাস্ট এই বোর্ডটা একটা ছবি বা স্ক্রিনশট নিতে পারো, নিয়ে কিন্তু তোমরা একটা আইডিয়া করে নিজেরাই নিতে পারবো। আচ্ছা, আমি ইউনিভার্সিটিতে পড়বো, তাহলে লাস্ট এটা হয়েছে, তাহলে আমি এটা অ্যাপ্লাই করবো, এইটা আমি মনে করি আমি বেগম রোকেয়া এবং আমি মাওলানা ভাসানীতে অ্যাপ্লাই করবো, এবং কোন কোন সাবজেক্ট চয়েস গুলো আমরা আগে দিব, তাহলে দিলে আমার এই সাবজেক্টটা সাপোজ আমার যেহেতু সিরিয়ালটা একটু মানে আগে পড়ে, তাহলে আমি সিএসসি আগে না দিয়ে আমি মনে করি যে আমার ফেভারিট সাবজেক্ট আমি মনে করি আইপি দিয়ে দিলাম, বা আমার পছন্দের সাবজেক্ট আমি ফুড ইঞ্জিনিয়ারিং এইগুলো দিয়ে দিলাম। হ্যাঁ, তো এই যে ফুড ইঞ্জিনিয়ারিং আছে এখানে, জিওলজি, পেট্রোলিয়াম এন্ড মাইনিং, হ্যাঁ ওকে, ফুড ইঞ্জিনিয়ারিং এটা হলো, হ্যাঁ ঠিক আছে। তো এই যে আমরা এই যে ইনফরমেশন গুলো দেখলাম, তো এইগুলা হলো মোটামুটি আমাদের হলো ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টি। তো আমি এরপরে তোমাদের জন্য কি বলে বায়োলজি অনুষদ যেটা, এবং এর সাথে অ্যাপ্লাইড সাবজেক্ট যেগুলো আছে ফিজিক্স, ম্যাথ, কেমিস্ট্রি, এগুলো স্ট্যাটিস্টিক্স, এগুলো তো এখনো বাকি আছে, এগুলো অ্যাড করিনি, আমরা শুধুমাত্র ইঞ্জিনিয়ারিং সাইডটা অ্যাড করছি। তো এরপরে ওইগুলো নিয়ে আলোচনা করা হবে, ওইখানে সিরিয়ালগুলো দেখানো হবে। তো এই পর্যন্ত সবাইকে ধন্যবাদ থাকার জন্য। আর যদি যারও কোনো প্রশ্ন থাকে তোমরা তো কমেন্টে করতেছো, আমরা রিপ্লাই দেওয়ার চেষ্টা করছি যত দ্রুত সম্ভব হচ্ছে। অবশ্যই তোমাদের প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেওয়া হবে, এবং তোমরা আমাদেরকে প্রশ্ন করো, এতে আমরা খুবই খুশি। যে কোনো প্রশ্নের জন্য বা যদি পার্সোনালি কোনো কিছু জানার থাকে আমাদেরকে মেসেজ করবে, তাহলে পার্সোনালি জিনিসটা বললে আরো ভালো ক্লিয়ার হবে ব্যাপারটা। বোঝা গেছে? তো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।